ছাত্রদলের যে সন্ত্রাস নেই এবং ছাত্রদল যে ঐক্যবদ্ধ, সেই মেসেজটি আমরা কর্মী সম্মেলনের মাধ্যমে দিতে চাই। আমাদের বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের অধীনস্থ ৪র্থ ধাপের আজকে যে 4টি বিশ্ববিদ্যালয়ের কর্মী সম্মেলন এবং 31 দফার কর্মশালা, আগামী রাষ্ট্র মেরামতের 31 দফা কর্মশালা। আজকের এই প্রোগ্রামে আমাদের 4টি বিশ্ববিদ্যালয়, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয় ছাত্রদল, ইস্টার্ন বিশ্ববিদ্যালয় ছাত্রদল, জার্মান বাংলাদেশ বিশ্ববিদ্যালয় ছাত্রদল এবং রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয় ছাত্রদল। আসলে আমরা কর্মী সম্মেলনের মাধ্যমে আমরা জাতীয়তাবাদী ছাত্রদল যে সাধারণ শিক্ষার্থীদের সেবক এবং বরংবর দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ এবং সর্বজনপ্রিয় ছাত্র সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, সেই ছাত্রদল সুসংগঠিত এবং সাধারণ শিক্ষার্থীদের বিভিন্ন ধরনের দাবি দেওয়া, বিভিন্ন ধরনের প্রয়োজনীয়তা নিয়ে কাজ করে এবং ছাত্রদলের যে সন্ত্রাস নেই এবং ছাত্রদল যে ঐক্যবদ্ধ, সেই মেসেজটি আমরা কর্মী সম্মেলনের মাধ্যমে দিতে চাই। এর মধ্যে অবগত রয়েছেন জুলাই আগস্টে যে বিপ্লব হয়েছে এবং বাংলাদেশ ফ্যাসিবাদ মুক্ত হয়েছে, সেখানে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের একটি বিশাল ভূমিকা ছিল। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের ভূমিকা ছিল, বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্র দলের ভূমিকা ছিল। তা আমরা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের সাথে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে, হাতে হাত মিলিয়ে আমরা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান, গুণগত মান আমরা রক্ষা করতে চাই এবং আগামী রাষ্ট্র বিনির্মাণে একটি সাম্য, দেশনায়ক জনাব তারেক রহমানের আহ্বানকে কেন্দ্র করে একটি সাম্য, মানবিক এবং মর্যাদা সম্পন্ন রাষ্ট্র বিনির্মাণে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা আমরা ভূমিকা রাখবো ইনশাল্লাহ। স্পষ্ট নির্দেশনা, 1 নম্বর নির্দেশনা, আমরা বাংলাদেশ জাতীয় ছাত্রদল বাংলাদেশের এবং সাধারণ শিক্ষার্থীদের প্রকৃত সেবক হতে চাই। তাই সেই সেবকের জায়গা থেকে আমরা চাই যে দেশপ্রেমিকতা দেখিয়েছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, তারা যেভাবে হত্যাকাণ্ডের শিকার হয়েছে আন্দোলন করতে গিয়ে, দেশের প্রয়োজনে তারা যেভাবে ঝাঁপিয়ে পড়েছে, এই দেশপ্রেমিক শিক্ষার্থীদেরকে আমরা কিভাবে কাজে লাগাতে পারি, সেজন্য আমরা আমাদের প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ে সাংগঠনিক একটি শক্তিশালী ভিত্তির উপরে দাঁড়ানোর জন্য আমরা কাজ করে যাচ্ছি। দেশনায়ক জনাব তারেক রহমানের নেতৃত্বে সাম্য এবং মানবিক বাংলাদেশ গড়ার দৃঢ় প্রত্যয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বদ্ধপরিকর। ড্যাফোডিল বিশ্ববিদ্যালয় ছাত্রদল, ইস্টার্ন বিশ্ববিদ্যালয় ছাত্রদল সহ আরও 2টি বিশ্ববিদ্যালয় ছাত্রদের আজকে 4র্থ ধাপের কর্মী সম্মেলন অনুষ্ঠান হবে। উক্ত কর্মী সম্মেলনে আমাদের যারা ক্যাম্পাসে নেতৃত্ব দিবে, সাধারণ শিক্ষার্থীরাই বেছে নেবে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর নেতৃত্বে কারা আসবে এবং কারা সাধারণ শিক্ষার্থীদের এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলকে নেতৃত্ব দিবে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের যে ছাত্র সমাজ নিয়ে কাজ, দেশ বিনির্মাণের যে কাজ, রাষ্ট্র বিনির্মাণের যে কাজ, এই কাজকে যেভাবে ত্বরান্বিত করা যায়, এই ছাত্র সমাজের যে মেধাবীদের যে সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, আমরা ইনশাল্লাহ সামনে সর্বোচ্চ ভূমিকা রাখবো। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আন্দোলনের ত্যাগ এবং তাদের কঠোর পরিশ্রম দেখে, তাদের আন্দোলনের ভূমিকা দেখে বেসরকারি বিশ্ববিদ্যালয় আমাদের দেশনায়ক জনাব তারেক রহমান সিদ্ধান্ত নিয়েছে বেসরকারি বিশ্ববিদ্যালয় সুন্দর সুফল পাবে একটি রাজনীতির পরিচর্যা উপহার দেওয়া। 5ই আগস্ট পরবর্তী সময়ে আমরা লক্ষ্য করেছি যে সারা বাংলাদেশে যে সাধারণ শিক্ষার্থী, তারা পূর্বের রাজনীতিটা চায় না। রাজনীতির ভেতরে একটা আমূল পরিবর্তন তারা প্রত্যাশা করে, পাশাপাশি রাজনীতিবিদদের কাছেও তাদের প্রত্যাশার জায়গাটা একটু ভিন্ন। ঠিক তেমনই আপনারা জানেন যে রাজনীতিবিদরা যারা পূর্বে যে স্টাইলে যেভাবে রাজনীতি করতেন, এখন তারা রাজনীতির যে কৌশলটা, রাজনীতির যে ধরনটা, সেটা পরিবর্তন করে ফেলেছে। 5ই আগস্ট পরবর্তী সময়ে ছাত্র রাজনীতির মুখ্য বিষয়টা হচ্ছে যে শিক্ষা প্রতিষ্ঠানটাকে ছাত্রছাত্রীদের অবস্থান, ছাত্রছাত্রীদের পড়াশোনার পরিবেশ নিশ্চিত করা, পাশাপাশি মেয়ে শিক্ষার্থীদের সম্ভ্রম এবং তাদের সম্মানটাকে ধরে রাখা, পাশাপাশি কোনো শিক্ষার্থী যেন নির্যাতিত না হয়, এগুলো নিশ্চিত করা হচ্ছে এখন ছাত্র সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এর মুখ্য বিষয়।